শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি কিন্তু ভালো আছি। আমি কিন্তু আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই যেন একদম যুদ্ধ চলে রান্নাঘরে, একদম রাত অবধি যুদ্ধটা চলতেই থাকে আমাদের। আর এটা কিন্তু শুধু আমাদের একার বাড়ি না, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই সকাল থেকে রাত অবধি রান্নাঘরের যুদ্ধটা সব পরিবারেই চলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো করে উঠিয়ে ঝেড়ে টেড়ে নিলাম। আর তারপরে আজকে সকালবেলা মা আর আমি খাবো দই চিড়ে, আর বাবা আর ওকে বানিয়ে দেবো মাখন দিয়ে পাউরুটি। আর আজকে সকালবেলায় এই দইটাকে টক দই ভেবে এর মধ্যে গুড় নিয়ে খেয়েছিলাম, কিন্তু খেয়ে দেখি দইটাই মিষ্টি, তার মধ্যে গুড় নিয়েছি, এত মিষ্টি হয়ে গেছে খেতেই পাচ্ছিল না, গার মধ্যে কেমন একটা গোলাচ্ছিল। সকাল সকাল মিষ্টি জিনিস খেতে আমার কিন্তু একদম পছন্দ হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারটা কিন্তু বাসন ধুয়ে নেওয়ার পালা, কারণ সকালবেলায় কিন্তু টিফিনের পরে অনেকগুলোই বাসন বের হয়। আমি কিন্তু সেই বাসনগুলো মেজে ধুয়ে এবার জায়গা মতো রেখে দিলাম। আর আমাদের বাড়িতে চায়ের পর্ব লেগেই আছে, সকাল থেকে যে কতবার চা করতে হয় তার ঠিক ঠিকানা নেই। বাসন মাজা ধোয়া কমপ্লিট, এবার আমি চালটাও ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে ভাতটা বসাবার জন্য রেডি করে রাখবো, কিন্তু ভাতটা একটু দেরি করে বসাবো যাতে দুপুরবেলা আমরা গরম গরম ভাতটা খেতে পারি, সেই জন্য। বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু ও আজকে একটু দেরি করেই খেয়েছে, তো ওর টিফিনটাও আমি বানিয়ে নিলাম। তারপরে এসেছি সবজি কাটতে। দুপুরবেলা আজকে হয়েছিল ভেন্ডি আলু ভাজা আর কাতলা মাছের ঝোল। আর মা আর বাবা আজকে পেঁপে সেদ্ধ খেয়েছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান পুজো হয়ে গেছে। তারপরে কিন্তু এটা সন্ধেবেলার পর্ব চলছে। সন্ধেবেলা কিন্তু সবার জন্য চা বানিয়ে নিলাম, আমার জন্য একটু লিকার চা বানিয়ে নিলাম, আর মা আর বাবার জন্য, যেহেতু ওনাদের সুগার, সেই জন্য চিনি ছাড়া মানে মিষ্টি ছাড়া ওনাদের চাটা উঠিয়ে রাখলাম। তারপরে ওর চাটা একটু মিষ্টি দিয়ে এবার কিন্তু সবাইকে আমি চাটা পরিবেশন করে দেবো। প্রতিদিন চা করার পর আমি একটু বসে নিই, তারপরে গিয়ে রাতের রান্নার জোগাড় যন্ত্র করি। কিন্তু আজকে ভেবেছি একেবারে চা করে, রাতে যেহেতু চাউমিন খাবো আমরা আর বাবার জন্য রুটি বানাতে হবে, সেই জন্য আমি ভাবছি চাটা খেয়ে একবারে কিন্তু আমি এগুলো জোগাড় যন্ত্র করেই নেব, নাহলে আমার দেরি হয়ে যাবে। তো আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু কতগুলো বাসন হয়েছিল সেগুলোও মেজে নিচ্ছি। আর তারপরে বাবার রুটিটা বানাবার জন্য আটাটাও মেখে নিচ্ছি। বাবা কিন্তু গরম জলের মাখা আটা রুটি খেতে চায় না, আমি ওনারটা কিন্তু হালকা উষ্ণ জলেই মাখি। তো আটাটা মেখে ঢেকে রাখলাম, আর এদিকে চাউমিনের জন্য গাজর, পেঁয়াজ আর আলু কেটে নিলাম। তো কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এবার কিন্তু বাবার রুটিটা করে দেবো। বাবা এমনি 3টে রুটি খায়, আবার মাঝে মধ্যে আবার কিন্তু 2টো রুটি খায়। তো আমি 3টেই মেখেছিলাম, এবার উনি বলছে 2টো খাবে, তো আমি 3টে রুটিই করে রেখেছি। যদি কখনো কখনো আবার বলে বসে যে না 3টে খাবে, তো দেখলাম যে না, আজকে খায়নি, আজকে 2টো রুটিই খেয়েছে। আর উনি কিন্তু চাউমিন খাবে না, ওনার জন্য সেই দুপুরের ভেন্ডি আলু ভাজা ছিল, সেটা দিয়ে ওনাকে রুটিটা দিয়ে দিলাম। তারপরে এইদিকে আমি চাউমিনটা করার জন্য, চাউমিনটা কিন্তু 2 প্যাকেট চাউমিন আমি এখানে গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর 3টে ডিম নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেবো। আর চাউমিনটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে মা ডিমটা ভাজা ভাজা করছে, আর এদিকে আমাকে বললো তুই সয়াবিনটা সেদ্ধ করে নে, আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে তুই ঠান্ডা জলে ভালো করে ধুয়ে সয়াবিনটা একটু হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে দে। তারপরে কিন্তু চাউমিনটা মাই করেছিল, আলুটা আর গাজর আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মা কিন্তু এর মধ্যে চাউমিনটা দিল, ডিমটা দিল, আর এর মধ্যে একটু সয়া সস দিয়ে ভালো করে চাউমিনটা করলো। আর যেকোনো জিনিস রান্নার পরে কিন্তু আমাকে চাখতে দেয়, আমাকে চাখতে দিল, আমার কিন্তু খেয়ে হেব্বি লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে। আমি আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।